আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাক যখন বড় হয়ে গেল, আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, এবার আপনি আপনার ডিউটিটা শুরু করে, কেননা চাকরি তো অনেক আগে পেয়েছে, এবার আপনি ডিউটিটা শুরু করে। আমার নবী পাক কি করেছিল? আমার নবী পাক কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে এমনি করে মক্কা মানুষদেরকে দাওয়াত দিল, এ মক্কা মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে ডাকছি, সবাই চলে আসো। সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো আর দ্বিতীয় কোনো মানুষ হয় না, মানুষ হয় না। মুহাম্মদ জীবনে কখনো তুমি কারো মাল ছেড়ে নিও না। মুহাম্মদ তুমি কখনো কারো উপরে জুলুম করো না। মুহাম্মদ তুমি কখনো আমানতের খিয়ানত করো না। এ মুহাম্মদ তোমার মতো আর মানুষ আমরা দেখি না। আল্লাহ নবী বলেছিল, তাহলে তোমরা কি আমার কথাকে মেনে নেবে? ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, অবশ্যই আমরা আপনার কথাকে মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, এই যে দূরে একটা পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ এখনই আসছে, তোমাদের উপরে হামলা করে দেবে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, অবশ্যই মেনে নেব। আল্লাহ নবী বলল, তোমরা কি দেখবে না? ওই সময় তারা কি বলেছিল? যুবকেরা, বুঝার তো বিষয় এটা। ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, না না, দেখার প্রয়োজন না। কেন দেখার প্রয়োজন না? তারা ওই সময় বলেছিল, মুহাম্মদ তুমি বলে আল-আমিন, জীবনে কখনো মিথ্যা বলতে পারো না। তখনকার বেঈমান বেদিনরা আমার নবীকে আল-আমিন বলেছিল, মুহাম্মদ চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বলছে এটা? তখন বেঈমান বেদিনরা বলছে, মুহাম্মদ জীবনে মিথ্যা বলো না। তোমরা মানলো না কেন? সবাই যদি মেনে নেবে, তাহলে শয়তানের দাসত্ব করবে কারা? সবাই যদি পড়ে নেবে কলমা, তাহলে শয়তানের পক্ষে থাকবে কারা? দুনিয়াতে দল দুটো, একটা রহমানের দল আর একটা শয়তানের দল। সবাই যদি রহমানের দলে চলে আসবে, তাহলে শয়তানের দল কারা চালাবে? তাই তারা মানলো না। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এটা, তখনকার বেঈমান বেদিনরা কি বলছে, মুহাম্মদ তুমি আল-আমিন, তুমি চির সত্যবাদী। আজকের দিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বক্তা সাহেব, মুলি সাহেব ওয়াজ করতে করতে বলে, নবীর দ্বারাই ভুল হওয়া সম্ভব। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর আপনারা নাউজুবিল্লাহ বলছেন। এই আকীদা হাজার হাজার নয়, লাখো লাখো দাড়িওয়ালা টুপিওয়ালার হয়ে গেছে। এই আকীদা হাজার হাজার নয়, লাখো লাখো দাড়িওয়ালা টুপিওয়ালার এই আকীদা হয়ে গেছে, নবীর ভুল হওয়া সম্ভব, নবী মিথ্যা কথা বলতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জানতে হবে, এরা তখনকার বেঈমান বেদিনদের থেকেও ভয়ঙ্কর। আমার কথা বুঝছেন? তখনকার বেঈমান বেদিনদের থেকেও এরা ভয়ঙ্কর। কেন? তারা বলেছিল মুহাম্মদ আল-আমিন, আর এরা বলে আমার নবীর দ্বারাই ভুল হওয়া সম্ভব। কেন আমি এই ওয়াজ করছি? ওয়াজটা বোঝার চেষ্টা করে। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে তাসবির ওয়াজ হয়, সমাজে তেলাওয়াতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, সমাজে হালালের ওয়াজ হয়, সমাজে হারামের বিরুদ্ধে ওয়াজ হয়। কিন্তু সমাজে আমার নবীর মাকামটা সবাই বলে না, সবাই বলে না। কেন নবীর মাকাম বলে না? এই জন্য তারা আমার নবী পাকের মাকাম বলে না। কেন? সব আলেম তো জান্নাতি নয়। আলেমরা যেমন প্রথম
জান্নাতে যাবে, আমার আলেমরাই প্রথম কিন্তু জাহান্নামায় যাবে। এই যুবকেরা তারা এই জন্য আপনাদের কাছে বলে না, কেননা আপনাদের কাছে আমার নবী পাকের মাকাম যদি বলা হয়, আপনারা নবী পাকের আশিক হয়ে যাবে, নবীকে চিনতে পেরে যাবে, আমার নবীর মাকাম বুঝে যাবে। তখন কি হবে? তখন হাত তুলতে দেরি হবে, আল্লাহ দরবারে কবুল হতে দেরি হবে না। তাই তো সময় আমার নবী পাকের কথা বলে না, আমার নবীর কথা তখনই যারা বলে দেখবেন তারা বলে, আল্লাহ পবিত্র কোরআনে বলছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ, এই ওয়াসাদের মুখে শোনা যায়। এ যুবকেরা, বেশক আল্লাহ পাক কোরআনে জানিয়েছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু না না আমাদের মতো নয়, নবী মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ নয়। এবার মূর্খ যদি কেউ থাকে সে মনে মনে করবে, কেন আমাদের মতো নয়? আমাদেরও হাত রয়েছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা রয়েছে, নবী পাকেরও পা ছিল, আমাদের চোখ রয়েছে, নবীরও চোখ ছিল, আমাদের কান রয়েছে, নবীরও কান ছিল, আমাদের জামান রয়েছে, নবীরও জামান ছিল, আমাদের দাড়ি রয়েছে, নবীরও দাড়ি ছিল, আমাদের চুল রয়েছে, নবীরও চুল ছিল। এ মূর্খ সমাজ শুনে রেখে দাও, বেশক প্রত্যেকটা মানুষের হাত পা চোখ কান নাক মুখ থাকবে, এটা মানুষের একটা খাসিয়াত। এ যুবকেরা, কিন্তু আমাদের মতো নয় কেন? এই জন্য আমাদের মতো নয়, আমাদের শরীর থেকে ঘাম বাইর হয়, আমাদের শরীর থেকে পাসিনা বার হয়, আল্লাহ নবীরও ঘাম বাইর হতো, আল্লাহ নবীরও পাসিনা বাইর হতো। এ যুবকেরা, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়, আমার মদিনাওয়ালার ঘাম থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, আমার মদিনাওয়ালার ঘাম মুবারক থেকে মেশকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। আরো জোরে বলুন সুবহান। ওয়াজ হচ্ছে আমার নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবী আমাদের মতো। জোরে বলুন। যারা ঈমান লুটতে আসবে তারা হাতে গীতা রামায়ণ নিয়ে আসবে না, কুরআন নিয়ে আসবে। যারা ঈমান লুটতে আসবে তারা হাতে বেধর্মীদের গীতা রামায়ণ নিয়ে আসবে না, কি নিয়ে আসবে? কুরআন নিয়ে আসবে। ওই তো কুরআনের আয়াত পড়ছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী মানুষ, বেশক মানুষ, আমাদের মতো নবী। জোরে বলুন, জোরে বলুন। মানুষ না হাত কান চোখ কান মুখ নাক আছে? আরে মানুষের এটা খাসিয়াত, প্রত্যেকটা মানুষের হাত কান চোখ নাক মুখ আছে, নবীরও থাকা স্বাভাবিক বিষয়, আমাদের মতো নয়। মদিনাওয়ালার মাকাম, মদিনাওয়ালার সম্মান, মদিনাওয়ালার ইজ্জত আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যা আমি আপনার মুখ থেকে শুনবো না। কি আপনি কি আপনার কাছ থেকে আমি আয়াতের ব্যাখ্যা লব? আমি নবীর কাছ থেকে লব, সাহাবা হুজুরদের কাছ থেকে। ঠিক না বেটি? আল্লাহ নবী আসমানের চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ, জোরে বলুন না, দুটুকরো হয়ে গেল। নবীও মানুষ, আমরাও মানুষ, পারবো আমরা? চাঁদ দুটুকরো করতে হবে না, আমরা সবাই মিলে চলেন ওই রাস্তায় যাই, যে একটু দাগ লাগাবো, দুটুকরো করতে হবে, সবাই মিলে ইশারা করে দাগ লিখে দেবো, পারবো? কেন পারবো না? নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরও সাদা আঙ্গুল ছিল, আমাদেরও আছে। আমার নবী যখন আসমানের চাঁদের দিকে ইশারা করে দুটুকরো হয়ে গেছে, আমার আল্লাহ বলছে, হাবিব দোস্ত কি করছেন, করছেনটা কি? তখন আমার নবী বলছে, আল্লাহ ক্ষমতা আপনি দিয়েছেন, চাঁদ দুটুকরো করার মালিক কে? জোরে বলুন, আল্লাহ। কার ইশারাই করলো? নবীর ইশারাই করলো। চাঁদ দুটুকরো করার মালিক আল্লাহ, ইশারাই কার করলো? নবীর ইশারাই করলো। এখন হুজুর ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, আল্লাহ বলছে, দোস্ত হাবিব বন্ধু কি করছেন? আমার হুজুর বলছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, পাওয়ার তো আপনার দেওয়া, আমি একটু প্রয়োগ করে দেখলাম। আল্লাহ বলছে, এখনই তো দুনিয়ার মানুষ তোমাকে খুদার বেটা বলবে, সমাজ তো মূর্খ। ঈসা নবীকে খ্রিস্টানেরা কি বলেছিল? খুদার বেটা বলেছিল। উজায়ের নবীকে ইহুদিরা কি বলেছিল? খুদার বেটা বলেছিল। এখনই তো আপনাকে বলে দেবে। কেন? জাদু দুনিয়ায় জমিনে চলে,
জাদুটা কোথা চলে? জমিনে চলে। তাই তো আবু জেহেল যখন হাতে পাথর নিয়ে এসেছিল, মোহাম্মদ বলো কি আছে, পাথর যখন নিজেই কলমা পড়তে লেগে গেছে, তখন আবু জেহেল বলছে আরে বিরাট বড় জাদুঘর। কেন ওই জাদুঘর কথাটা বললো কেন? জাদু দুনিয়ায় চলে, যেটা বুঝাচ্ছি ভালো করে বুঝুন। আসমানে তো জাদু চলে না। আপনি কি করছেন? আসমানে ইশারা করেছেন চাঁদ দু টুকরো, এখনই তো আপনাকে আর জাদুকর নয়, এবার তো আপনাকে খোদার বেটা বলবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন সমাজ মূর্খ? কেন সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন আসে, খাজা মঈনুদ্দিন হুজুর এসে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন হুজুর যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, খাজা মঈনুদ্দিন হুজুর দেখতে পাচ্ছেন জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে গোল করে ঘিরে, আর মিডিলে আগুন জ্বালিয়েছে। কি জ্বালিয়েছে? আগুন। আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর আসছে, এসে বলছে কি করছো? বলছে আগুনের উপাসনা করছি। বলছে কেন? বলছে আমরা আমাদের দেবতাকে খুশি করছি। দেবতা খুশি হলে কি হবে? মরার পর এই আগুনে যেন না যেতে হয়, একটা সম্পর্ক হবে, খুশি করছি আমরা। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করছো? বলছে 40 বছর। কত বছর? 40। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে একদিন দুদিন তো নয়, 40 বছর যখন করছো নিশ্চয়ই তো একটু সম্পর্ক হয়েছে রে বাবা। কেউ কারো কাছে দুদিন 4 দিন 1 সপ্তাহ থাকলে না মহব্বত হয়ে যায় না? আপনি যদি আমার কাছে থাকেন 5 দিন, একটা টান হবেই। খাজা মঈনুদ্দিন হুজুর 40 বছর করছো, বলছে কি ঝড়, কি তুফান, কি পানি, আগুন বন্ধ হতে আমরা দিইনি। আগুন 40 বছর লাগাতার জ্বলছে। কেন? খুশি হলে কষ্ট হবে না। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে 40 বছর যখন করছো নিশ্চয়ই তো সম্পর্ক হয়েছে রে বাবা, একবার হাতটা দাও না। বলছে না, পুড়ে যাবে। তখন খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে পুড়বে না, হাত দাও। বলছে না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তাহলে কার উপাসনা করছো 40 বছর? 40 বছর ধরে তোমরা তোমার দেবতাকে খুশি করছো, এখনো খুশি হয়নি? হাত দিলে পুড়ে যাবে? পুড়বে না, হাত দাও। তখন তারা বলছে না, হাত পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নেও পোড়াতে পারে, হাত দাও। তখন 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে বলছে তুমি দাও না, তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে, হাতটা ঢোকাও। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে বাবা আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা আগুন রাখে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হচ্ছিল, ইব্রাহিম নবীকে জিবরাইল এসে বলছে ধরে নেবো। ইব্রাহিম নবী বলেছিল আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ সব দেখতে পায়। আল্লাহ যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম নবী পুড়ে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা নেই। কাঠের সাথে আগুনের একটা সম্পর্ক আছে না? খুব খুশি হয়ে যায়। আগুন যদি কাঠ পেয়ে যায় খুব খুশি। তখন তার এরকম জুতো ছিল নি রে বাবা, তখন খড়ম খড়ম, কাঠের খড়ম। খাজা মঈনুদ্দিন হুজুর ছুঁড়ে দিয়েছে, আগুনে পড়েছে। আগুন জ্বলছে ঠিকই কথা, খড়মে আগুন লাগছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজ মূর্খ, বললাম ইশারা করছে চাঁদ দু টুকরো, খোদার বেটা বলবে। সমাজ মূর্খ। 40 জন আগুন ছেড়ে দিয়ে খাজা মঈনুদ্দিন হুজুরকে এবার ঘিরে ধরেছে। বলছে আরে আসল দেবতা তো ওইটা নয়, আসল দেবতা ইনি। কি বলছি আমার কথা বেরেনে ঢুকছে কি আপনাদের? না রাত অনেক হচ্ছে, রাত হয়ে যাচ্ছে। আগের বারে তো মনে হচ্ছে প্রায় কিছু কম বেশি মনে হচ্ছে 2.5 ঘন্টা মতো ওয়াচ করেছিল, তাই তো? আব্বা জান আসতে একটু দেরি হচ্ছিল বলে তো অনেক ওয়াচ করে ফেলেছে। বেশি শোনা হয়ে যাচ্ছে নাকি? অসুবিধা হলে বলবেন, তাবারুকের ব্যবস্থা আছে, বেশি রাত করতে নেই। না না, সকাল পর্যন্ত। হ্যাঁ সকাল। শোনেন তো কি বলছিলাম, খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন ঘিরে ধরেছে। ধরে কি বলছে আরে আসল দেবতা ওটা নয় এটা। কেন? যারা আগুন জুতো পুরাতে পারে না। খাজা মঈনুদ্দিন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, দাসত্ব যদি করতে হয় একমাত্র আল্লাহর করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাত ঢুকা কুতা, আগুন বলছে পুড়ে যাবে। কলমা পড়ে নিয়েছে।
বলছে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আগুনের ক্ষমতা নেই, ও পুড়াতে পারে, হাত ঢোকা। দেখ তখন খাজা মঈনুদ্দিন বলছে হাত ঢোকাও, তখন 40 বলছে না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে যদি দিল থেকে আল্লাহকে মেনে থাকো হাত ঢোকাও। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, জুতো বার করেছিল। 40 জনের একটা কারো পশম পর্যন্ত আগুনে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যা তোমার কাছ থেকে লব। কে তুমি? তুমি কি? আমি নবীর কাছ থেকে লব, সাহাবা হুজুরদের কাছ থেকে লব। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের এত মাকাম দিয়েছে, আমার আল্লাহ পাক অন্য কোন নবীর এত মাকাম দেয়নি। আল্লাহ পাক ঈসা নবীকে নবী করেছিল, আল্লাহ পাক মুসা নবীকে নবী করেছিল। এই যুবকেরা, বলার উদ্দেশ্য হলো এটা, ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে কেন? চলবে না। ঈসাও নবী, আমার নবীও তো নবী। উনাকেও আল্লাহ পাঠিয়েছে, আমার নবীকেও আল্লাহই পাঠিয়েছে। ঈসা উম্মতের নবী, আমার নবী ঈসারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম আমি বাড়াচ্ছি? কে বাড়াচ্ছে? কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে। আমি যদি কারো সম্মান বাড়াই, নিশ্চয়ই তার থেকে আমাকে বড় হতে হবে। নবীর থেকে বড় কেউ আছে? নবীর থেকে বড় একজন, তিনি আল্লাহ। আল্লাহ বাড়াচ্ছে। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিল। আল্লাহ ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এ ঈসা তুমি বলো তুমি কিসে রাজি? ঈসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলল, আল্লাহ পাক ইসমাইল নবীকে বলেছিল, আল্লাহ পাক আদম নবীকে বলেছিল, আল্লাহ পাক নূহ নবীকে বলেছিল, আল্লাহ পাক লূত নবীকে বলেছিল, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা কিসে রাজি বলো? সমস্ত নবীরা আমার আল্লাহকে বলেছিল, ও রাব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এ যুবকেরা, হুজুরের সম্মান আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো। আমার আল্লাহ পাককে নবীরা জিজ্ঞাসা করেছিল, ও রাব্বি আল্লাহ আপনি বলেন আপনি কিসে রাজি? ওই সময় আমার আল্লাহ কি বলেছিল, এ আমার নবীরা শোনো, আমি আল্লাহ পাক কাতে রাজি, আমার হাবিবুল্লাহ তাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এই যুবকেরা, এই সমাজে করা হয় না, আর সমাজে ওয়াজ করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত। আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়া যাবে না। আমার নবীর ওটা কবর ছিল, আমার নবী পাকের ওটা রওজা নয়, ওইটা কবর ছিল। এই যুবকেরা, এই সমাজে করা হচ্ছে, কিন্তু নবীর মাকাম বলা হয় না। আল্লাহ নবীর মাকাম শোনো। আমার নবী পাক যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, সাহাবা হুজুরা আমার নবীকে ঘিরে নিয়ে বসে যেত। এমন সময় সাহাবা হুজুরা দেখতে পেয়ে গেল আল্লাহ নবী থুতু মুবারক ফেলবে। এমন সময় সাহাবা হুজুরা নিজেদের হাতগুলোকে পেতে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে থুতু ফেলে, আমার হাতে থুতু ফেলে, আমার হাতে থুতু ফেলেন, আমার হাতে থুতু ফেলে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুরা কি করতো, ওই থুতু লেগে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকে লাগিয়ে নিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মেশক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। আরো জোরে বলুন সুবহান। এই সমাজ সমাজে হয় না। আবার এই সমাজ করলে সমাজে এক শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের গাল দেয়। কেন? আমরা বলি হুজুর ওটা কবর নয়, হুজুর ওটা রওজা মুবারক, হুজুর মুর্দা নয়, হুজুর জিন্দা, হুজুর আমাদের মতো নয়, হুজুরের মাকাম আলা।
এইটা যখন আমরা বলি, এক শ্রেণীর মানুষ আছে যারা শয়তানের দাসত্ব করে, ঈমান লুটতে চায়, তখন তাদের রাগ হয়। কেন রাগ হয়? তারা হুজুরকে আম করে দিতে চাইছে। কেন? তারা জানে নামাজ কাজা করলে মাপ আছে, হুজুরের সামনে আকীদা গন্ডগোল হয়ে গেলে মাপ নেই, ঈমান হারা হয়ে কাফের হয়ে জাহান্নামে যেতে হবে। টার্গেট শয়তানের নামাজ নয়, টার্গেট শয়তানের ঈমান। কি? ঈমান। হুজুরের আশিক হও, হুজুরের আশিক হও, হুজুরের আশিক হও। হুজুরের আল্লাহ কত ইজ্জত, কত মাকাম দিয়েছে। আর আমাদের তো আল্লাহ করে ওয়াজ শোনার খুব ঝোঁক, আমাদের খুব ঝোঁক। এখানে ওয়াজ হলো শুনি, 2 কিলোমিটার দূরে ওয়াজ হলো শুনি, 10 কিলোমিটার দূরে হলো জোয়ান ছেলেগুলো মোটরসাইকেল স্টার্ট দিয়ে শুনতে যায়। বলা ভুল হচ্ছে? আবার যদি ওটাও না হয়, মোবাইল বার করে ওয়াজ শুনি, কোথাও ওয়াজ হচ্ছে দেখি। খুব সুন্দর কোরআন বলছে, খুব সুন্দর হাদিস বলছে, জানো, খুব মিষ্টি মতো গলা। ওয়াজ শোনা খারাপ নয়, ওয়াজ শোনা ভালো। ওয়াজ শোনা খারাপ? ভালো। যেমন গরুর দুধ অনেকে খায় না, গরুর দুধ বাচ্চারা খায়, জওয়ান ছেলেরা খায়, মুরব্বী বাপেরা খায়। কেন খায়? খুব উপকার, খাওয়া ভালো। এখন গরুর দুধ খাবার খুব ঝোঁক। বাজার থেকে গরু হাটে গেছেন একটা গরু কিনতে, কি গরু কিনতে? কি গরু দুধ দেয়? গাই গরু। গাই গরুরও দুটো শিং আছে, এঁড়ে গরুরও। এখন ওই শিং দেখে যদি কিনতে চলে আসেন, দুধ দুইতে গেছে, মেরেছে লাথি, থুবনাটা টন টন করছে। কি হলো? ভালো করে বুঝুন। আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগছে আমার ভাষা? আপনারা তো জানেন আমার ভাষা এইরকম, তারপরেও দাউদ করেছেন কেন? আমার সাদা সামটা কথা জানেন তো, আমার ভাষা এইরকম। আগের বছর শুনেছেন, তারপরে ফের দাউদ করেছেন কেন? তার মানে নিশ্চয়ই জেনে শুনে বসেছেন, আর জেনে শুনেই দাউদ করেছেন। ঠিক না ঠিক? এখন বাজার থেকে গরু কিনতে গেছেন, দুধ খাবার খুব ঝোঁক। এখন গরু কিনতে, গরু কিনে নিয়ে চলে এসেছেন, দুধ দুই দেখে যে মেরে জেলাতি থুবনা টন টন করছে। কি হলো? ওই গাই গরু নয় রে, কি এরে গরু কিনেছি। এরে গরু দুধ দেয়? জোরে বলেন। যেটা বলছি ভালো করে শোনেন, ভালো করে বেরেন ঢোকান। এত রাতে মজা করতে বসিনি আমি, ফাজলামি করতে বসিনি। যেটা বলছি ভালো করে বেরেন ঢোকান। এরে গরু দুধ দেবে, তাহলে আপনার উচিত ছিল কি, যখন কিনার আগে দেখে নিতে হবে এরে গরু না গাই গরু। ঠিক না ঠিক? দুটো চোখ, একটা চোখে ছানি পড়েছে, চোখটা কাটাবেন। হাতে একটা টিউমার হয়েছে, এটাকে অপারেশন করবেন। একটা হাড় ভেঙে গেছে, অপারেশন করে ঠিক করবেন। খালি জিজ্ঞাসা করেন, আরে ওই ডাক্তারটা কেমন? ভালো তো? কেন অপারেশনটা করবো রে? বলছে ভালো, খুব ভালো, খুব ভালো। আর তুমি তো ওখানে অপারেশন হলে, ডাক্তারটা কেমন? বলছে না না, খুব ভালো, খুব ভালো। আরে তোর চাচা ওখানে অপারেশন হলো নয়, কেমন ডাক্তার বলতে কিনি? খুব ভালো। কেন জিজ্ঞাসা করছেন? ডাক্তারটা যেন ভালো হয়, না তো গন্ডগোল হয়ে যাবে। ঠিক না বে ঠিক গো? আচ্ছা, ভালো করে শোনেন। এখন অপারেশন করতে যে ডাক্তারটা যদি খারাপ হয়, কি হবে? হয় ভেতরে কাঁচি রেখে সেলাই মেরে দেবে, এটা হবে, নাই ভুল সেলাই মেরে দেবে, নাই ঠিক যে অপারেশন করার জন্য, টিউমার অপারেশন করার জন্য কেটেছেন, টিউমারটা হয়তো ঠিক অপারেশন হবে না। তখন কি হবে? আর একটা ডাক্তারের কাছে যেতে হবে, আর একবার অপারেশন করতে হবে। এটাই তো, জান চলে যাবে। কি গো ভাইরা বলবে যে জানটা চলে যাবে? ও তো আল্লাহ দিয়েছে, আল্লাহ যখন ডাকবে তখন যেতে হবে। ডাক্তার গন্ডগোল হলে কি হবে? একটা চোখ ভালো আছে, আর একটা চোখে ছানি পড়েছে, এটা অপারেশন করতে যে কানা হয়ে যাবেন। কানা হয়ে গেলে কি হবে? একটা চোখ বন্ধ হয়ে যাবে, আর একটা চোখ দিয়ে দেখা যাবে। কত খোঁজ নিচ্ছেন। যখন ইমানের ব্যাপার আসবে তখন খোঁজ নেবেন না? কারো শুনছি, কার শুনছি? হুজুরের আশেক বানাই না হুজুরের দুশ্মন বানাই রে? দেখতে হবে না? আরে কথা বলছেন না আপনারা, যেটা দেখার প্রয়োজন নেই। অপারেশনের বেলায় কতজনের কাছে খবর নিচ্ছেন, আর ওয়াজটা কার শুনছেন একটু খবর নেবেন না? কার ওয়াজ শুনছি রে, লোকটা কেমন বলতে কিনি? কোরআন বলছে, কোরআন 72 দল যে জাহান্নামে যাবে সব কোরআন বলবে। হযরত আলী হুজুরের বিরুদ্ধে একটা দল দাঁড়িয়েছিল, নিশ্চয়ই জানেন, খারেজি দল, যারা বলেছিল আলী তোমার কথা মানিনি, আল্লাহর কথা মানি। কথাটা শুনতে ভালো হলেও জাহান্নামে যাবে। হযরত আলী হুজুর বলছে, তাহলে কি আমাদের থেকেও বেশি মানে? আপনি যদি বলেন নবী, নবীর কথা সাহাবা হুজুররা যেমন মেনেছিল তার থেকে বেশি আমরা মানবো, আমি মানি, এটা মানাই? মূর্খ বলবে লোক।
সাহাবা হুজুরদের মতো আমরা মানতে পারি? হযরতে আলী হুজুর বলছে তাহলে আমার থেকে ও বেশি মানে? আমি কি আল্লাহর কথার বাইরে বলছি? আমিও তো আল্লাহর কথাই বলছি। শুধুমাত্র উম্মাতকে ভাগ করার জন্য দলবার হয়ে গেছিল। এই কথা বুঝতেন না? তাহলে আমাদেরও যখন শুনবো আমাদের ভেবে চিনতে শোনা দরকার। কার শুনছি? হুজুরের দুশমনকে দাওয়াত করে আশেকে শোনা যায় না। ইরে গরু কিনে দুধের আশা করা যায়? বলবেন তো? যেমন ইরে গরু কিনে দুধের আশা করা যায় না, হুজুরের দুশমনকে দাওয়াত করে হুজুরের কথা শোনা যায় না। ও ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে হুজুরের দুশমন বানাবে, ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে হুজুরের দুশমন বানাবে। বলবেন আমরা জানবো কি করে? নামের আগে তো ফুরফুরা আছে, নামের শেষে তো ফুরফুরা আছে। বলে তো আমরা দাদা হুজুরের। দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, দাদা হুজুরের নাম যদি আমি লেওয়া বন্ধ করে দিই আমার গাড়ির চাকা আবার ঘুরবে না, ঘরে বসে বসে মাছি মারতে হবে। গল্প করছি? দাদা হুজুরকে ওই নিয়ামত করেছে, এটা কিন্তু মানতে হবে। দাদা হুজুরকে ওই নিয়ামত করেছে আল্লাহ। আমি যদি বলি দাদা হুজুর মানিনি, কাল থেকে আর গাড়ির চাকা ঘুরবে না, মাছি মারতে হবে। মুদিখানার দোকান টোকান খুলে বসে পড়তে হবে, এসব আর হবে না। কেন বলেন তো? এই বাগান দাদা হুজুরের বাগান, দাদা হুজুর বাদ তুমিও বাদ, ঠিক না? ঠিক। তাহলে আসবে যখন তারা বলবে দাদা হুজুরের, এসে ইমান লুটবে কিভাবে? মাজার পাকা করা যায় না, মাজার পাকা করা শরিয়াতে নিষেধ আছে। অর্থাৎ হুজুর পাকের যে মাজারে রওজা মুবারকে যে গম্বুজ আছে ওটাকে ভেঙে দেওয়া দরকার। এই কথা বুঝতে পারছেন? এখন যদি কেউ যায় আমার হুজুর পাকের রওজা মুবারকে হামলা করতে, আমরা করতে দেবো? জোরে বলুন, করতে দেবো না। জান থাকতো ছাড়বো, ছাড়বো না। যখন হুজুরকে আমরা আম করে ফেলবো, ভালো করে শোনেন আমি যেটা বুঝাচ্ছি, হুজুরকে যখন আমরা আম করে ফেলবো, আম, তখন কিন্তু আমরা অতটার গুরুত্ব দেবো না। হচ্ছে হচ্ছে ইমান যখন লুটতে আসবে এইভাবে লুটবে। দাদা হুজুরের আমি দাদা হুজুরের, তবে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াটা হারাম। কোথা ঘা দিচ্ছে বুঝতে পেরেছে না? ঠিক আছে, আমি দাদা হুজুরের, তবে নবী দিবস পালন করা শরিয়াতে জায়েজ নেই। আমি দাদা হুজুরের, আমি দাদা হুজুরের, ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত। আমি দাদা হুজুরের, নবী নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত নিয়ে থাকেন না, আপনারা তো আম মানুষ। শয়তান ইমান লুটতে বেরিয়েছে, আপনারা বুঝতে পারছেন না? টুপি পরিয়ে দিচ্ছে আপনাদেরকে। এ খারাপ লাগছে নাকি আপনাদের? কমিটির লোক এসে বসে আছে, যদি বলেন অসুবিধা আছে এখনই দোয়া হবে, ও তো খালি বসেই আছে যে ভাইজান কখন আমার দিকে তাকাবে। আমি তাকাচ্ছি তোমার দিকে, দাঁড়াও, যেটা বলছি একটু বলে দিই খুলে আপনাদেরকে। আপনারা তো আমার দাদা হুজুরের মুরিদ, ঠিক না? ঠিক গো, একটু ইমান মজবুত করবেন না? বাগানের দায়িত্বে যখন বাগান মালিক আপনাকে দেবে, ওই বাগানে যদি বন গাছ হয়, বন গাছ, ওই গাছটা যখন হবে তখনই আপনার উচিত পরিষ্কার করে সাফ করে দেওয়া। যদি না করেন কি হবে? 20 বছর পর ওই জংলি গাছগুলো না মোটা মোটা গুঁড়ি হয়ে যাবে, তখন কিন্তু কাটতে খুব অসুবিধা হবে। বাগান মালিক যদি দেখে কি করেছিস রে তোরা, করেছিস, বাগান দিলাম তোদের দায়িত্বে, কি করলি তোরা? বাগান দাদা হুজুরের, আগাছা জন্মালেই পরিষ্কার করে দিতে হবে, না কি হবে? গুঁড়ি হয়ে যাবে। কথা বুঝছেন কি আপনারা? আপনারা আম মানুষ, ভালো করে শুনুন এই কথাটা, দেখেন কত মিষ্টি কথা, সবাই যেন মনটা একটু খুশি হয় না? ঠিকই তো, আপনারা আম মানুষ, নবী নিয়ে মাতামাতি করবেন না, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত নিয়ে থাকবেন, হক হালাল নিয়ে থাকবেন, বাপ মায়ের খেদমত করবেন, হয়ে গেল। অত নবী নিয়ে মাতামাতি দরকার করার, অত নবী নিয়ে মাতামাতি করার দরকার কি আছে? পাক্কা শয়তান ও ঈমান লুটতে এসেছে আপনার, বুঝতে পারছেন? যদি বলেন না কথা তো ঠিকই বলছেন, না আব্বা ঠিক বলেন, পাক্কা শয়তান ঈমান লুটতে বেরিয়ে গেছে। আহারে ছেলেরা, যুবকেরা, তরুণীরা, কেনই বা এই কথা বললাম? এই জন্যই কথা বললাম। এ যুবকেরা, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হজ যাকাত দাড়ি টুপি সবটা আমার নবীর ওসিলায় হয়েছে। এ যুবকেরা, এ আমার মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে দেখো। ইতিপূর্বে আপনারা
শুনেছেন কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে। এটা যেমন হাদিস পাকের মধ্যে এসেছে, বিশাল হাদিস পাকের মধ্যে আছে কবরে তিনটে প্রশ্ন হবে। কিন্তু এইটাও শোনো, বুখারী শরীফের হাদিস বলে দিয়ে যায়, মা কুনতা তাকুনু ফি আযার রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহকে তাশরীফ নিয়ে যাওয়া হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বলো তো দেখি ইনা সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? অস্বীকারী কাফের। যদি কেউ অস্বীকার করে না আমি এটা মানি না, কাফের হবে। বুখারীর হাদিস। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে কে যাবে বলুন, জোরে বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ দিয়ে যাবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, ইনাকে চেনো? না সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। এখন যদি বলেন আমরা আম মানুষ, যদি বলেন আমরা আম মানুষ, অত শত বুঝিনি বাবা, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত, মুখে লাথি মেরে মেরে থুবনা বের করে ফেলবেন। এই খারাপ লাগছে আমার কথা? আল্লাহ ইলম শিক্ষা করা ফরজ কেন করেছে? তুমি আম মানুষ হয়েছিলে কেন? জানকারি লিউনি কেন? হ্যাঁ, আম মানুষ। আমার নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হজ যাকাত আছে, ইনাকে আমি চিনি নি, একটা মানুষ হবে, থুবনা দুমড়ে ফেলবে মেরে। ঠিক না? ঠিক গো। আরে ইনাকে চিনো না তো, নামাজ নিয়ে আমি কি করব? নামাজের জন্য ইনি নয়, ইনার জন্য আল্লাহ নামাজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রোজা আছে, আরে কি রোজা দেখাচ্ছ? রোজার জন্য ইনি নয়, ইনার জন্য রোজা। তো রোজা রাখ সাইডে, আগে বল ইনাকে চিনিস? না আমি আম মানুষ। ইমান কোথা লুটছে বুঝছেন কি আপনারা? আমার কথা বুঝতে পারছেন তো? না খালি হ্যাঁ হ্যাঁ করে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো? যে বলছে আপনারা আম মানুষ, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত দিয়ে থাকেন, নবী নিয়ে মাতামাতি করার দরকার নেই, ব্রেনে কি ঢোকাচ্ছে বুঝতে পেরেছেন? কবরে যদি বলেন পরকালের প্রথম চাবিকাঠি হলো কবর, পরকালের প্রথম চাবিকাঠি হলো আখিরাতের প্রথম স্টেপ কি? কবর। এখন কবরে যদি ফেঁসে যান, আখিরাতে বেঁচে যাবেন? ও আখিরাতেও ফেঁসে গেলেন, কবরে পার, আখিরাতেও পার। হুজুর চেনো, হুজুর চেনো, হুজুর চেনো, হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখ। এ ছেলেরা যুবকেরা, কেন ইমাম নবী পাকের কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে দেখো। ক্ষমতার নবীর বিরুদ্ধে চলে যাবে না, দুনিয়া জমিনে সব কিছু করবে, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কখনো যাবে না। এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমাদের গলার আওয়াজটা আমার নবী পাকের গলার আওয়াজের উপরে যদি উঠে যায়, তোমাদের সারা জীবনের ইবাদতকে বরবাদ করে দেব। এ যুবকেরা, এবার এটাই হলো পূজার বিষয়। যদি কেউ চুরি করে, ওর গুনার খাতাতে চুরির গুনাহ উঠবে। যদি কেউ নামাজ পড়ে, ওই চুরি করার জন্য নামাজটা বরবাদ আল্লাহ করে দেবে না, করে দেবে না। এ যুবকেরা, যদি কেউ নামাজ পড়ে, ওই নামাজের আল্লাহ পাক যেই নেকিটা ওর আমল নামাতে দেবে। কিন্তু নামাজও পড়লো, লোকের মাল ছেড়েও নিল, ওই যে লোকের মালটা ছেড়ে নেওয়ার জন্য আল্লাহ পাক যেই গুনাহটা হয়েছে, ওই গুনাহটা ওর গুনার খাতায় উঠে যাবে। এ যুবকেরা, ও নামাজ পড়লো, অন্যায় করলো, নামাজটা নামাজের জায়গায় থাকবে, আর অন্যায় করার জন্য গুনাহটা গুনার জায়গায় থাকবে। ওই গুনাহ করার জন্য নামাজটাকে আল্লাহ বরবাদ করবে না। এটা সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের মত। এটা কখনো অন্যায় করার জন্য আল্লাহ আমল বরবাদ করে না। আমলটা আল্লাহ পাক তখনই বরবাদ করে দেয় যখন সে নাকি কাফের হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ পাক এখানে কি বুঝাচ্ছে দেখো। আল্লাহ বলছে, তোমাদের গলার আওয়াজটা যদি আমার হাবিবুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, তোমরা বুঝতেই পারবে না, তোমাদের ঈমানটা তোমরা বুঝতেই পারবে না, তোমাদের সারা জীবনের আমলকে আমি বরবাদ করে দেব। আরে নবীকে চেনো, নবীকে চেনো। এ যুবকেরা, জান্নাতে যেতে গেলে নবী লাগবে, জান্নাতে যেতে গেলে নবী লাগবে। কেননা জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, ঈমান লাগে।
লাগে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমলের প্রয়োজন হয়, আমলের প্রয়োজন হয়। বেশি বেশি আমল করবে, বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি রোজা রাখবে, বেশি বেশি হক হালালি থাকবে, বাপ মায়ের খেদমত করবে, বেশি বেশি আমল করবে। আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে না, আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে দেবে। এই যে জাহান্নামায় যদি যান, কেন জাহান্নামায় যাবে? আমল যদি না করতে পারে, শুধু গুনাহ গুনাহ করলেন, আল্লাহ পাক ওই জন্য জাহান্নাম দেবে। কিন্তু এই জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতে দিতে গেলে একটা জিনিস লাগবে, ওই জিনিসটা হলো ঈমান, ঈমান, ঈমান। এই যুবকেরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জান ও মালের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে যে বেশি ভালোবাসলো, আল্লাহ আল্লাহ রাসূলকে যে বেশি মহব্বত করলো, সেই তো ঈমানদার। আমার আল্লাহ পাক ওই ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আমার আল্লাহ যদি একজনকে জাহান্নামী ঘোষণা করে দেয়, ফেরেশতারা জিনজিল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এমন সময় আমার নবী পাক যদি ওই জাহান্নামীর হাত থেকে ধরে নিয়ে আমার আল্লাহকে বলে, আল্লাহ পাক কি জাহান্নাম দিও না, একে আমি জান্নাতে নিয়ে যাই, আল্লাহ পাক কখনোই কথা বলবে না, এ আমার ফেরেশতারা হাতটাকে ছিনিয়ে নাও, হাতটাকে ছিনিয়ে নিয়ে জাহান্নাম দাও, জাহান্নাম দাও, জাহান্নাম দাও। আল্লাহ কথা বলবে না, আমার আল্লাহ বলবে, এ আমার দোস্ত, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহান। হুজুরের মাকাম, হুজুরের ইজ্জত, জান্নাত হুজুরের। জান্নাত কার বলেন? জোরে বলেন, জোরে বলেন। জান্নাত না জীবনে শুনিনি, এতদিন শুনেছি জান্নাত আল্লাহর, আপনি বলছেন জান্নাত হুজুরের। ঈমান চলে গেল, মনে হয় চলে গেল ঈমান। আমাদের হাত আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আমাদের চোখ আছে না নাই? আমাদের কান আছে না নাই? আমাদের জবান আছে না নাই? আমাদের জান আছে না নাই? কে বলেছে আপনার জান? বললেন কেন আমার জান? আমাদের হাত আছে না নাই? আছে। কি বললেন? আপনার হাত কোথা থেকে পেয়েছে? আপনার দাদু কিনে দিয়েছিল না আমার দাদু কিনে দিয়েছিল? আমার জান, আরে জান আমার, কোথা থেকে কিনে নিয়েছে? ফিট করেছি নাকি? চোখ আমার, মেশিন কিনে নিয়েছে লাগিয়ে দিলাম নাকি? কে দিয়েছে? জোরে বলুন, আল্লাহ। আমরা বলছি কি আমাদের জান, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের নাক। মুমিন যখন বলে আমাদের, তার দিলে এটা বেশাক থাকে, আল্লাহ দিয়েছে, দিলে থাকে এটা, ঠিক না বে? ঠিক। আমার জায়গা, আমার জমি, আমার ঘর, দিলে এটা তার অবশ্যই থাকে, আল্লাহ দিয়েছে। আমরা যখন বলছি আমাদের হাত, আমাদের জান, এর বেলায় ফতোয়া হয় না। আর যখন বলা হয় হুজুরের জান্নাত, ওরে বাপ রে বাপ, ফতোয়ার ঝড় উঠে যায়। হুজুরের জান্নাত, তোমার জান বললে কেন? আমার জান। মুমিন যখন বলে তার দিলে থাকে জান বেশাক আল্লাহ দিয়েছে, আমার জান আল্লাহ দিয়েছে। মুমিন যখন বলে হুজুরের জান্নাত, তার দিলে এটা বেশাক থাকে, আল্লাহ মালিক, আল্লাহ সৃষ্টি করেছে, তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা। হুজুরকে জান্নাত শুধু নয়, শুধু জান্নাত নয়, কুল ও কায়নাতের মালিকানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম হন। যদি বলেন আপনার মাকসাদ, আমার মাকসাদ একটা, একটা মাকসাদ, আমি ঘর থেকে বেরোই এই নিয়ত করে বেরোই যেন আপনারা হুজুরের গোলাম হন, হুজুরের আশেক হন, হুজুরের গোলাম হন। কেন? হুজুরের গোলাম হলে কি হবে? হুজুরের গোলাম হলে আপনারাও জান্নাত যাবেন, আপনাদের সাথে সাথে আমিও জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বেশি বেশি আমল করতে হবে। জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, ঈমান লাগে, ঈমান লাগে। আল্লাহ আমার হুজুরের কত মাকাম বাড়িয়েছে। কবি কি বলছে দেখো, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे,
मुस्तफा नजरे करम फरमाएंगे। আমরা যাব হুজুরের দরবারে, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুরের দরবারে যেতে গেলে টাকা লাগে না, টাকা লাগে না। আপনারা হয়তো মনে করেন কি পাগলের মতন বকছে বল দেখিনি, হুজুরের দরবারে টাকা লাগে না, কত লাখ লাখ টাকা খরচ। হুজুরের দরবারে যেতে গেলে নসিব লাগে, তকদির লাগে, আর মদিনাওয়ালার বোলাওয়া লাগে, মদিনাওয়ালার ডাক লাগে। হুজুর যদি তোমাকে ডেকে নাই, দেখবে আল্লাহ কোথা থেকে যেন টাকা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। গ্রামের কোটিপতি খালি বলে হজ করতে যাব, হজ করতে যাব, 10 বছর ধরে খালি শুনছি হজ করতে যাবে, হজ করতে যাবে, হজ আর হচ্ছে না। আরে ওর কপালে আল্লাহ রাখে নে। আর গ্রামে দিন আনে দিন খায়, যে দেখো ঠিক হজ করে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা যাব, বলেন ইনশাআল্লাহ। মদিনা ইয়াসরিফ ছিল, মদিনা ইয়াসরিফ ছিল, হুজুরের কদম পড়েছে, মদিনা শরীফ হয়ে গেছে। আল্লাহ নবী বলছে সারা পৃথিবীর মানুষ যদি একটা পাহাড়ে ওঠে, আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর মানুষ যদি একটা পাহাড়ে ওঠে, আর একটা পাহাড়ে শুধু যদি মদিনার মানুষ ওঠে, একটা পাহাড়ে সারা পৃথিবীর মানুষ, আর একটা পাহাড়ে কেউ নেই, শুধু মদিনার মানুষ। আমি নবী কোন পাহাড়ে যাব? সারা পৃথিবীর মানুষ যে পাহাড়ে আছে ওই পাহাড়ে আমি যাব না, মদিনার মানুষ যে পাহাড়ে আছে আমি নবী ওই পাহাড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষের কত সম্মান। আল্লাহ নবী বলছে মদিনায়, মদিনার মাটিকে যে কষ্ট দিল, মদিনার গাছের পাতাকে যে কষ্ট দিল, যেমন আগুনের সীসাকে গলানো হয়, আমার আল্লাহ তাকে ওই রকম ভাবে জাহান্নামায় গলাবে যে মদিনার একটা গাছের পাতাকে কষ্ট দিল। কত সম্মান, বুঝতে পারছেন? মদিনায় হামলা করেনি, মদিনা শরীফে হামলা করার খালি চিন্তা করেছে আমি করব হামলা। আল্লাহ নবী বলছে যেমন সীসাকে গলানো হয় আগুনে, আল্লাহকে জাহান্নামে ওইভাবে গলাবে। কেন? খালি চিন্তা করেছে হামলা করব। কাবা শরীফের মধ্যে হযরতে আলী থেকে রিওয়ায়াত, কাবার মধ্যে 365টা মূর্তি ছিল, মদিনাওয়ালার কদম পড়েছে, কাবা শরীফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব হুজুরের জন্য, সব হুজুরের জন্য মাকাম, ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে মক্কা শরীফ, মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। কবি বলছে एक दिन हम भी मदीने जा